চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে, এবার খোদ ভারতীয় কৃষকরাই ক্ষোভ ছাড়লেন রিপাবলিক বাংলার সাংবাদিক। বিয়স নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখেন, কিছু কিছু মিডিয়া যারা আছেন, সাংবাদিক যারা আছেন, তাদের জন্য দেখেন বাংলাদেশের অন্য দেশেও বিপদে পড়তে হয়। এরকম করলেন এই বাংলার এই টিভির এই সাংবাদিক। এই সাংবাদিকের এমনই পরিস্থিতি এখন, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। উনি সত্য মিথ্যে বলে বাংলাদেশকে এমনকি ভারতকে এরকম পর্যায়ে করেছে যা নাকি গরিব মানুষের জন্য বিপজ্জনক। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। আর দেখেন যে এই ভারতের এই চ্যানেলের যে সাংবাদিক, এই সাংবাদিককেও পুলিশে অ্যারেস্ট করেছে। চলুন আমরা সেই ভিডিওটি দেখব। তার আগে দেখে আসি ভারতের পণ্যর কী অবস্থা। আমাদের বাংলাদেশে বিক্রি না করার কারণে দেখেন ভারতের আলু পেঁয়াজ এখন এমনকি মাংনা দরে বিক্রি করা হচ্ছে। কৃষকরা দেখেন হাঁ করতেছে। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি, তারপর আপনাদের দেখাবো যে বাংলার এই টিভির এই সাংবাদিককে পুলিশে কেন অ্যারেস্ট করলো। চলুন আমরা সেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি। চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে, এরা টিভিতে বসে বসে ডায়লগ মেরে চট্টগ্রাম দখল নিয়ে নিল। এবার খোদ ভারতীয় কৃষকরাই ক্ষোভ ছাড়লেন রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূক রঞ্জনের ওপর। শুধু তাই নয়, মলম বিক্রেতা খ্যাত এই সাংবাদিকের নামে মামলা করার কথাও জানালেন কৃষকরা। গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত পলায়নের পর একের পর এক মিথ্যা বানোয়ার তথ্য প্রচার করে আসছে মোদির পোশাক গদি মিডিয়া। এর ফলে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কিছুটা ফাটল ধরেছে। এমনকি পণ্য আমদানি রপ্তানিতেও এর প্রভাব দেখা যাচ্ছে। একসময় পেঁয়াজ ও আলু আমদানিতে বাংলাদেশ অনেকটাই ভারতের উপর নির্ভর ছিল। তবে বর্তমানে একক উৎস ভারতের উপর নির্ভর না করে বিকল্প খুঁজছে বাংলাদেশ। আর কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন। এর আগে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে অভ্যন্তরীণ সংকটে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে 2 ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত নেন তারা। ভারতের কৃষকদের দাবি, রপ্তানি বন্ধের কারণে তাদের উৎপাদিত পেঁয়াজ মাত্র 2.5 থেকে 3 টাকা প্রতি কেজি দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন, যার ফলে উৎপাদন খরচই তুলতে পারছেন না তারা। তাদের দাবি, এই পণ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং রিপাবলিক বাংলার ময়ূক রঞ্জনকেই টাকা দিয়ে কিনতে হবে, কারণ তারাই এই সমস্যার জন্য দায়ী। এই মুহূর্তে রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান আমাকে অ্যারেস্ট করছে, সাংবাদিককে গ্রেফতার করছে, একজন সাংবাদিককে গ্রেফতার করছে এভাবে পুলিশ। ছবি দেখানোর চেষ্টা করবো, আমাকে আটকে রেখেছে পুলিশ। সে হলো ময়ূক রঞ্জন। আমি তো আপনাদের সামনে দিয়ে বলে দিচ্ছি ওর নামে একটা মামলাও হচ্ছে। এরা টিভিতে বসে বসে ডায়লগ মেরে চট্টগ্রাম দখল নিয়ে নিল। পেঁয়াজ ও আলু আমদানি করতে একক উৎস ভারতের উপর নির্ভর না করে বিকল্প খুঁজছে বাংলাদেশ। এ কারণে ভারত জুড়ে কৃষকদের মধ্যে অসন্তোষ চরম আকার ধারণ করেছে। সাংবাদিক সন্তু পান আমাকে অ্যারেস্ট করছে, বলছেন এই মুহূর্তে প্রশান্ত দত্ত, তিনি বলছেন অ্যারেস্ট করছেন, তো অ্যারেস্ট করে নিয়ে চলুন, চলুন অ্যারেস্ট করে নিয়ে চলুন। না আমি তো এইভাবে যাব না। কি দ্বারা হবে? কথার দ্বারা তো হচ্ছে, কথার দ্বারা আপনি অ্যারেস্ট করছেন আমাকে, চলুন আপনি অ্যারেস্ট করছেন না, আমি এভাবে যাব না, আপনি যাবেন। শান্তনু পাল, এসআই অফ পুলিশ, তিনিও বলছেন চলুন চলুন। না আমি যাব না। গায়ে হাত দিচ্ছেন কেন? এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা বলছেন চলুন চলুন চলুন, থানা চলুন। এই ছবি উঠে আসছে, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে এটা বলা হচ্ছে, কিন্তু আমি তো দাঁড়িয়ে রয়েছি, আমি লাইভে দাঁড়িয়ে রয়েছি, আমরা গোটা দেশ দেখছে রিপাবলিক বাংলা সন্দেশখালীর হয়ে কথা বলছে, তাই হয়তো ঝাল লাগছে। মোহিত হ্যালো অন করো। এই মুহূর্তে পুলিশ টানতে নিয়ে যাচ্ছে, ছবি দেখানোর চেষ্টা করবো। মানব গোটা দেশ জানতে চায় গণতন্ত্র কোথায়, এভাবে পুলিশ আটকাচ্ছে। একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে, সন্দেশখালীতে। সন্দেশখালীর কথা বলার জন্য
একজন সাংবাদিককে গ্রেপ্তার করছে পুলিশ। গ্রেপ্তার ভাই কি হচ্ছে আমাদের সাথে আমরা বুঝতে পারতেছি না, কি বলবো। আমরা কিছু সত্য কথা বলতেও আমাদের বিপদ, এমনকি যদি আমরা সত্য পথে চলতে চাই তা আমাদের বিপদ। সত্যের ভাই বাত নাই, কি বলেন আপনাকে। আপনারা যদি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সাংবাদিককে অ্যারেস্ট করা কি ঠিক হয়েছে নাকি ঠিক হয়নি, বাংলাদেশের জন্য ভারতের জন্য কতটুকু ভালো হবে নাকি খারাপ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।